তো আজকে তোমাদের জন্য যে ড্রয়িংটা আমি নিয়ে আসছি তার জন্য তোমাদের প্রথমে ওপর নিচ এবং লেফট রাইট মাঝখান থেকে টানতে হবে, ঠিক আছে। তারপর যেটা করতে হবে, এই বাঁদিকটাতে একটা ভি আকৃতি শেপ দিতে হবে, একটু মানে অ্যাঙ্গেলটাতে, ঠিক আছে। তো এইখানটা আমি কিন্তু গাছের জন্য ভি আকৃতিটা দিলাম। তো এবার সুন্দর করে এটা নিচের দিকে আমরা টানবো। তো দেখো এইভাবে সোজাভাবে নিচের দিকে ধীরে ধীরে টানবা। এইভাবে ধীরে ধীরে সরুভাবে টানার পরে আমি কিন্তু এখানে অনেক ডিপ করে করছি, তোমরা হালকা করে প্রেশারটা দিবা আর কি। তারপরে ওপরে একটু গাছের অংশ, তো এটা আমি ডাইরেক্ট স্কেচ পেন দিচ্ছি, কারণ এটা একটু দেওয়াটা অসুবিধা হয়। তোমরা যারা পারবা তারা ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে দিবা আর কি, তাহলে সুবিধা হবে। যেগুলো যেগুলো জিনিস পারো আর কি সেইগুলো সেগুলো আঁকতে গেলে ডাইরেক্ট স্কেচ পেন দিয়েও করতে পারো, তাহলে তোমাদের সময়টা বাঁচবে এক্সাম টাইমে। তারপর যেটা করতে হবে, এইখানটায় দেখো গাছের পাশ থেকে এই মাঝের লাইন থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একদম পাশেও না গাছের। তো এখান থেকে নিচের দিকে আমি একটা লাইন টানবো সোজাভাবে, একটু ওপরে, হ্যাঁ একদম শেষ মাথা পর্যন্ত না, এতটুকু টানলাম। তারপরে কতটা মোটা করতে হবে মহিলাটাকে, একটা মহিলা আঁকাবো আর কি, তো সেই হিসেবে তোমরা নিবা, কিন্তু বেশি যেন মোটাও না হয় বেশি যেন সরু না হয়। তো সুন্দর করে এভাবে নেওয়ার পরে এবার নিচের পয়েন্ট দুটোকে একসঙ্গে লাইন টানতে হবে, ঠিক আছে। তো টেনে দিলা। এবার দেখো এটা একটা বক্স টাইপ হয়ে গেলো। এবার একটা ধরে নাও এটা একটা এইচ শেপ দেবো, তো এর জন্যে ওপর থেকে নিচ পর্যন্ত এর মাঝে এখানটায় হয়। তো এখানে আমরা বাঁ দিক থেকে ডান দিকে দাগ দিচ্ছি। তারপর যেটা করতে হবে, একটা পেন্সিল যতটা মোটা, ঠিক আছে, পেন্সিল যতটা মোটা ততটা মোটা এই মেন দাগের ওপরে একটা দাগ দিতে হবে। তারপরে আবার পেন্সিলের মতন মোটা ওপরে আরেকটা দাগ দিতে হবে। এবার মেন দাগটা ছিল আমাদের কিন্তু এটা, এবার এই দাগটার নিচে আমরা পেন্সিলের মতন শেপে আর একটা দাগ দিয়ে দিলাম। দুই একবার ভিডিও দেখলে তোমরা খুব সহজে মাথায় ঢুকে যাবে। এবার এখানে একটা রাউন্ড দিতে হবে মাঝখানটার দিকে ছোট্ট মোট্ট করে, দেখো। তারপরে এর উপর আরেকটা বড় করে রাউন্ড দিতে হবে একটু। তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। হয়ে যাওয়ার পর যেটা আমাদের করতে হবে সেটা হলো, এইবার যেটা আমি করব, এই বাঁ দিকেটা, আচ্ছা আচ্ছা, প্রথমে এইখানটা একটা ওপর থেকে নিচ থেকে ওপরে এরকম ওঠে। তারপর দেখো এই গোলের মাঝখান থেকে একদম নিচের শেষ মাথা পর্যন্ত লাইন পর্যন্ত দাগ দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে আমাদের সেটা হলো, এখানে একটা ইউ শেপ দিতে লাগবে। তারপর দেখো আমাদের মেন দাগে যেটা আছে, আগে এটা করি, এটা প্রথমে একটা 4 টাইপ লিখতে হবে। এটি একটু ছড়ানো, ঠিক আছে, ওটা যেহেতু একটু চেপানো আছে এটা একটু ছড়ানো, কারণ একটু কলস নিয়ে আসে এরকম কিছু আঁকাবো আর কি। তো এইবার এখান থেকে এই শেষ মাথা পর্যন্ত মাঝখানটা, খোপের মাঝখান পর্যন্ত এখানে দিলাম, মোড়াটা যেন ঠিক থাকে। তারপর এখানে এরকম দিয়ে দিচ্ছি, চুরি আঁকাই দিলাম প্রথমে। এবার এখান থেকে প্রথমে এইদিকে একটা দাগ টানলাম, তারপরে এইভাবে দেখো বাঁ দিকের আর এই ডান দিকের হাতটা যেন এই সেম মোটা থাকে আর কি, বেশি যেন মোটা কম বেশি না হয়। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের এই যে দাগগুলো দিয়েছি পেন্সিলের মতন, এগুলো মুছতে হবে। তো প্রথমে আমরা এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি পেন্সিলের মতন মোটা শেপেই, তারপরে নিচে পায়ের অংশ আঁকায় দিচ্ছি। তো এবার যেটা করব সেটা হলো, এই যে দাগগুলো আছে প্রথমে বাঁ দিকের ওপরের, তারপরে আবার ওপরের নিচেরটা, মেন দাগের, দেখো মেন দাগের ডান দিকের নিচে নিচে এভাবে ভালো করে একটু দেখে নিও তোমরা, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। বাঁ দিকে মেন দাগের হচ্ছে ওপরের দুটা, আর ডান দিকে মেন দাগ এবং তার নিচেরটা। এবার এগুলো আমরা মুছে দিচ্ছি, হ্যাঁ এগুলো আমাদের দরকার নেই। তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো, সমস্ত কিছু ঠিকঠাক মতন আগে মুছে নিই। তো এটা আমাদের ছোট ছোট মানে ভাইদের জন্য আঁকিয়েছি আমি। এবার দেখো আমাদের এটা মোছার পরে এই কোণা থেকে এই কোণাতে একটা লাইন টানতে হবে, সুন্দর করে ধীরে ধীরে টানে নেবা, একটু কম বেশি হলেও কিছু নেই। এবার এখান থেকে এইদিকে কিন্তু একটু মোটা হবে আর কি। এটা দেওয়ার পরে তারপরে যেটা করতে হবে, এই উপর থেকে একটুখান থেকে এভাবে টেনে নেবা এই দাগ পর্যন্ত, তারপর আবার এখান থেকে এই খোপের মাঝখান পর্যন্ত, তারপর এখান থেকে এই শেষ মাথা পর্যন্ত। এই সমস্ত কিছু দেওয়ার পরে এইবার যে ডিপিগুলো আছে এর মাঝখানটা এরকম তোমরা মানে ঘাস টাইপ কিছু ড্র করে দিবা, ঝোপঝাড় বলতে পারো একটু ছোটো মোটো। তারপর যে দাগটা আছে মিডিলের সেই দাগটা একটু ডিপ করে দিবা সোজাভাবে, মানে যেমন আছে আর কি। এবার সোজা হয়ে দেওয়ার পরে এর উপরে আবার ওরকম ডিপি টাইপ দিয়ে দিবা। তো দেখো এইভাবে, এটা মানে একটা নদী আছে, সেই নদীর পার আর কি, ওই পারটা আর কি। এবার এখান থেকে এতটুক তোমরা, আমি দিচ্ছি 3টা করে, হ্যাঁ তোমরা চাইলে 3টা কি 4টাও দিতে পারো,
তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানটা একটা ঘর আঁকায় নিতে হবে আমাদের। তাহলে সুন্দর করে আমি ঘরটা এখানে দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো দাগ দেওয়ার পরে ঘরের যে চালটা, এবার দেখো এখান থেকে এখানে মাঝখানটায় পয়েন্ট হচ্ছে এইখানটায়, এই বরাবর উপরের দিকে একটু দাগ দেওয়া, বেশি উপরে যেন না দিলেও হবে, ভালো লাগবে। এইভাবে টেনে নিলাম এইভাবে, ঠিক আছে। এবার এখানটায় দরজা দিয়ে দিচ্ছি আমি কিছু, তারপর এখানটায় একটা গাছ দিয়ে দিতে পারো। হ্যাঁ, সুন্দর লাগবে দেখতে। তো এটা কিন্তু ছোটদের জন্যে খুবই সুন্দর একটা ড্রয়িং, তোমরা একটু বারবার দু একবার দেখে নিবা, তাহলে খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারবা। তো দেখো আমাদের এইভাবে গাছটা সুন্দরভাবে আমি করে নিলাম। তারপরে দেখো এখন আমাদের বাকি শুধু ঝোপঝাড়গুলো দেওয়া দূরের। তো তোমাদের একটাই জিনিস আমি বলতে চাই, সেটা হলো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। নতুন বছর তোমাদের জন্য এখন খুব ভালো ভালো ড্রয়িং নিয়ে আসবো। তো পাশে থাকো আমার, এবং আমাকে উৎসাহিত করো যেন তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারি। আর যদি তোমাদের কোনো ড্রয়িংয়ের প্রয়োজন হয় তা কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাও, আমি শীঘ্রই তা আপলোড করার চেষ্টা করবো আমার এই চ্যানেলে। তো দেখো এখানটায় আমি দিয়ে দিচ্ছি আকাশ, ঠিক আছে। অবশ্য আকাশ এরকম দিতে হয় না, কিন্তু ছোটোদের ক্ষেত্রে ড্রয়িংয়ে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে দেওয়ার পরে এবার আমি এখানটায় দুটো হাঁস আঁকিয়ে নিচ্ছি। তো হাঁসটা খুবই সুন্দর করে, দেখো ছোটরা কিন্তু অনেকজন হাঁস পারে না, ঠিক আছে। তো আমার চ্যানেলে আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো সহজ হাঁস কেমন করে আঁকাতে হয়। তো তোমরা সেখান থেকে হাঁসটা দুই একবার প্র্যাকটিস করে নেবে খুবই সুন্দরভাবে। দেখো আমি এটা পিছনের দিকে মুখ দিচ্ছি, তাহলে আমাকে এইভাবে দিতে হতো এইখানটায়। এবার একটা পাতার মতন করে দেবে, এই যে হয়ে গেল পাতা আর কি। তারপর এখানে শুধু এরকম লেজ দিয়ে, মানে এই যেরকম আর কি। তো খুবই সুন্দরভাবে আমি এটা করে নিলাম। তো ড্রয়িংটা কিন্তু আমার অনেকটা কমপ্লিটের দিকে। তো আবারও বলছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে খুব ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আর দেখো আমার ড্রয়িংটা কমপ্লিট। এবার স্কেচ করার পর আমার ড্রয়িংটা এমন লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানে আমি হাঁসের চোখটা করেছি, এটা করিনি। তো থ্যাংক ইউ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।